হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে কিন্তু শনিবার আর এখন বাজে পুরো পাক্কা 10:30। আজকে সকালে প্রচুর কাজ ছিল বলে ভিডিওটা অন করতে পারিনি। ভীষণ ঝামেলা ছিল। মেয়েও স্কুলে গেল, ওর বাবার দোকানে গেল। তারপরে আজকে ছেলে একটু আবার গণেশ পুজো করবে, নিজেই করবে বাড়িতে, প্রতি বছর করে, এই 3-4 বছর ধরেই করছে। যেহেতু গণেশ ঠাকুর আছে তো মানে সিংহাসনে, তার জন্য ও করে পুজোটা। তার জন্য ফুল টুল তুলে বাসন টাসন মেজে সব ওদিকে একটু ঝামেলা ছিল বলে ভিডিওটা অন করা হয়নি, তোমাদের কিছু শেয়ার করতে পারি। তো এখন গোছানো হয়ে গেছে, পরে একটু দেখাচ্ছি কি কি করেছি। আর ছেলে বাজার করেও নিয়ে চলে এসছে। আর সকালবেলা আলু ভাজা আর ভাত করেছি। আর সবজি এদিকে চাল কুমড়ো কেটেছি, ওলের ওলের তরকারি করবো, তার জন্য ওলটা কেটেছি। আর দেখি ডাল করতে পারি, ছেলে মেয়ে আবার ওলের তরকারি পছন্দ করে না। আজকে যেহেতু শনিবার নিরামিষ খায়, আর পুজোর দিনও তো এমনি নিরামিষই করবো আজকে। তা চলো দেখতে থাকো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আর সাথে থাকো। দেখো ছেলের ঘরে চলে এসেছি, এই যে সব ঠাকুর উঠানো হচ্ছে, সব নিয়ে এসছে বাজার টাজার করে। আর বাসন টাসন মাজা হয়ে গেছে, সব গোছাচ্ছে এখন নিজে হাতে। উপোসও আছে, উপোস থেকেই পুজোটা দিচ্ছে। আর বাবি দত্ত আজকে স্কুলে যায়নি, দাদার সাথে থাকবে, তার জন্য সব গোছাচ্ছে। মালা এখনো করা হয়নি, মালা করতে হবে। গোছানো হয়ে যাক সব পুরোপুরি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু তোমাদের কিছুটা শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিওটা আবার অন করেছি। তো দেখো মোটামুটি সাজানো হয়ে গেছে। মারা যেগুলো গাঁথছিলাম তোমরা তো দেখলে, দেওয়া হয়েছে। এখন আরেকটা গাঁথতে হবে, ওই মাইকে দেবো। আর দেখো সুন্দর করে সাজিয়েছে, দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এগুলো তো গাছ থেকে তুলেছি ফুলগুলো, এগুলো কিনে নিয়ে এসছে। এখানে কিছুটা মানে কুচিয়ে রেখেছে, মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। আর এটা দেখো সুন্দর করে করছে পদ্মটা। আর এখানে এরকম করে সুন্দর করে সাজিয়েছে। এখনো মোটামুটি অনেক কিছু বাকি আছে, ফল টল বানাবে, ভোগ টোগুলো সাজাবে। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর আজকে ঘোষের কাছে দুধটা নেওয়ার জন্য ভীষণ একটু লেট হয়ে গেছে, সকালে মনে ছিল না। সেই ঘোষ চলে গেছে, আবার অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপরে সেই ঘোষ আসলো 12:30টার দিকে। এই এখনই দুধটা নিয়ে আসলাম। দুধটা কোথায় রেখেছিস? ও ওখানে স্নান করানো, অভিষেক করানো হয়ে গেছে, বুঝাচ্ছে। চলো পরে আসছি। অনেকটা পর তোমাদের সামনে আসলাম আমি। ওই ছেলের পুজোর দিকে একটু ছিলাম, গুছিয়ে দিলাম, ওই পুজো দিয়েছি গুছিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করেছি আজকে চাল কুমড়ো ঘন্ট, ওদের তরকারি আর চাল কুমড়ো ভাজা। ভাবলাম ডাল করবো, তা ডাল আর করছি না। আর রাতে দেখি রাতে কী করি, রাতেই করবো। তা আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না ওদিকে ঝামেলার জন্য। তা এখন এই ঘরগুলো পরিষ্কার করবো। ওই ঘরটা পরিষ্কার তো করেই দিয়েছি সকালবেলা, অনেক সকালে উঠেছিলাম। উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে, তা ফুল টুল তুলে বাসন টাসন মেজে ওই ঘরটা রেডি করে রেখে দিয়েছিলাম, যে পুজো করবে তার জন্য। বাজারে গেছিলো তখন আমি করে নিয়েছি এগুলো। আর তারপরে আবার একটু কাজ গুছিয়ে দিলাম, দিয়ে তারপর আবার এসলাম রান্না করতে। রান্না ঠান্ডা এখনও ওলের তরকারিটা বাকি আছে, ওটা নামাবো। চাল কুমড়ো ঘন্ট ভাত ওগুলো সব হয়ে গেছে, আর চাল কুমড়োটা ভাজবো, ভাজাটা বাকি আছে। আর ওলের তরকারিটা নামাবো, আর গ্যাস মুছবো, বাসন মাজবো। আর আমার এই ঘরটা একটু অগোছালো রয়েছে, এই ঘরটা পরিষ্কার করবো, ব্যাস এইটুকু। তাও এখন বাজে 1:30 বাজতে গেছে।
তা আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। রান্নাগুলো মানে কমপ্লিট করি, তারপরে পরে আসছি। ফাইনালি দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ দেবে। আর সব মেয়েগুলো তো স্কুলে রয়েছে, ওদের জন্য রেখে দেবো। শুধু আছে বাবি দত্ত, এই যে ব্রাহ্মণ, ওই পুজো দিল, সুন্দর করে পুজো দিয়েছে। চলো প্রসাদ তো দিয়ে নি সবাইকে। আর তোমাদেরকে আশ্চর্য একটা জিনিস দেখাবো, দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না, দেখো ভীষণ একটা সুন্দর আশ্চর্য জিনিস। আমি তো এত বয়স হচ্ছে কোনোদিনই দেখিনি। তা দেখো পুরো হলুদ, পুরো গণেশের মূর্তি, দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না, দেখো পুরো অবাক কাণ্ড। একদম হলুদ, কিন্তু আমাদের জমিতে আছে সেখান থেকে তুলেছে, আর পুরো গণেশের একদম মূর্তি। পুরো দেখো দুটো মনে হচ্ছে চোখ, আর এই যে লাল সিঁড়ি দিয়ে সুতো দিয়ে করে দিয়েছে সুর, দাঁত দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানটা এটা দাঁত, এই যে গণেশের সুর, আর দেখো দুটো চোখ, একদম পুরো অদ্ভুত কাণ্ড। ভগবানের দান হয়তো। আর এই যে আমাদের গণেশ সুন্দরভাবে পুজো দিয়েছে। খুব আশ্চর্য একটা জিনিস দেখলাম আজকে। চলো, খুব সুন্দরভাবে পুজো দিয়েছে ছেলে। চলো তাহলে রান্না হয়ে গেছে, আর এতে একটু যেহেতু তেল আছে সেহেতু ঢেকে রেখে দিয়েছি। রাতটা দিয়ে কী করবো সেটা, যাই ভাজাভুজি যে কিছু যদি করো তাতে দিয়ে দেবো। আর দেখো এই পাশটা মুছে নিয়েছি সুন্দর করে, বাসনও মাজা হয়ে গেছে। আর এই কটা পোষা করবো বলে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো এইখানটায় গুছিয়েছি, ওই কালো মতন একটা ছিল ঘোরানো ঘোরানো মতন, এই ট্রেটার পরে রেখে দিয়েছি। ট্রেটার পরে সুন্দর লাগছে না? আর এটা কিনেছি আজকে নতুন, এটার মধ্যে সব চামচ আছে, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে দেখো ভাত, আজকে একদম সিম্পল রান্না করেছি, যেহেতু পুজোর ওদিকে ছিলাম তো তার জন্য। দেখো শুকনো শুকনো করে বেশ সুন্দর একটা ওলের তরকারি। এখানে আছে চাল কুমড়োর ঘন্ট আর চাল কুমড়ো ভাজা, আজকে এটা দিয়েই খাওয়া হবে দুপুরবেলা। আর সকালে আলু ভাজা করেছিলাম, ওরা খেয়েছে, আর ছেলে আমি তো খাইনি, এখন খাবো। আর এটা দেখো আজকে সুন্দর করে সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখো, সুন্দর করে সাজিয়েছি আজকে, হেভি লাগছে। আর এটা তো হেভি লাগছে আজকে, সাদা দিয়ে আর হলুদ কালার দিয়ে। তো চলো সব মোটামুটি গুছানো, এবার খেতে দেবো ওদেরকে। আর এদিকেও দেখো সুন্দর করে বিছনা গুছিয়ে নিয়েছি আমি। আর নিচে মানে নিচে বলছি সরি, উপর থেকে জামা প্যান্ট নিয়ে এসেছি, শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করা হয়নি। আজকে অনেক লেট হয়ে গেছে কাজকর্ম সারতে, এগুলো ভাঁজ করব। আর সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আর মেয়ে স্কুল থেকে চলে এসছে, যেহেতু আজকে শনিবার তো চলে এসছে তাড়াতাড়ি করে। আর এই যে ওখানে তো দেখলে একটা লাল কিনেছি, আর এইটাও কিনেছি আকাশি কালার। এখানে ক্লিপ সব রেখে দিয়েছে এর ভেতর, আরও আছে ওর মধ্যে আছে, কই দেখি, ওর এর মধ্যেও আছে সব জিনিস। আর এটাতে ছিল যেই, এটাও ক্লিপ ছিল, তা যে দেখেছে নতুন কিনেছি এটার মধ্যে রেখে দিয়েছে। আমার জায়ের এই ব্যবসা আছে, জায়ের কাছ থেকে নিয়ে এসেছি, ছোটো জায়ের ব্যবসা করে, তা দুটো নিয়ে এসেছি, একটা আকাশি একটা লাল। লালটা চামচ রেখেছে আর এটাই ক্লিপ রেখেছে। আর এটাতেও আছে কিন্তু সব সারা জিনিস এটার মধ্যে রেখেছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা অনলাইন থেকেই নিয়ে এসেছিলাম। এটার মধ্যে সব সারা জিনিস রেখেছে। এখানে আছে হেয়ার ব্যান্ড সব রেখেছে, এখানে আছে টুকটাক যেগুলো প্রতিদিন মাখে সেইগুলো,
সব মানে ও আবার কিন্তু গোছানো, দেখো সব সুন্দর করে। এগুলো কিন্তু এইগুলো অনলাইন থেকে কেনা, এগুলোর মধ্যে সব প্যাক করে করে রেখে দিয়েছে। পরে একদিনকে দেখাবো তোমাদের ভিতরে কি কি আছে। আবার সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখে, সব আছে এর মধ্যে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার, তারপরে আস। তাহলে এখন বাজে দেখো পুরো পাক্কা 3টে, আর বিকালে দুধটা জাল দিয়ে নিচ্ছি। সকালে দুধ জাল দিয়েছি, খাইনি, শুধু বাবা খেয়েছে। আর ভাবছি নষ্ট যদি হয়ে যায় তাই জাল দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, অফ করে দেবো গ্যাস। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো রয়েছে, এখন আর একদমই ইচ্ছা করছে না, ওগুলো সন্ধ্যার দিকে মাজবো। আর গাছে দেখো পেঁপে হচ্ছে কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। তাও দেখা যাচ্ছে এখান থেকে, এই দেখো, দেখেছ কি সুন্দর ছোট ছোট পেঁপে হয়েছে। কয়দিন আগে ফুল ছিল, অনেকগুলো হয়েছে, অনেকগুলো পেঁপে হয়েছে। এই দুটো আবার শুকিয়ে গেছে, ফুলও আছে দুটো তিনটে। এখন একটু বিশ্রাম করব, তারপরে বিকেলের দিকে আবার, বিকেল তো হয়েই গেছে, এই 1 ঘন্টা মতন একটু বিশ্রাম করব। আর হালকা হালকা মেঘ করেছে, কিন্তু দেখো খুব একটা যে ওয়েদার ভালো তা না, এদিকে ভীষণ গরম, ভীষণ গরম। তো চলো একটু বিশ্রাম করে তারপর পরে আসছি তোমাদের সামনে। টাইম হয়ে গেছে দেখো, বিকেলবেলা একটু ভাবলাম শোবো, তার শুতে আর পারলাম না, এত গরম এত গরম। আর দেখো বললাম না ওয়েদারটা খারাপ, দেখি বর্ষা শুরু হয়ে গেছে। দেখো কারেন্ট অফ, বর্ষা, মেঘ রাখছে। আর ছেলে বললো একটু লেবু মাখা খাবে, তার জন্য লেবু নিয়ে নিয়েছি, মাখবো। এবার এমনি ভালো লাগে কিন্তু এই ওয়েদারে, কিন্তু বেশ টক মাখা খেতে ভালো লাগে। ছেলে মেয়ে আর আমি তিনজনে খাবো। তাহলে লেবুগুলো ছাড়িয়ে নিয়ে আগে তারপরে মাখবো। তা সন্ধে পুজো দিয়ে সব ফিল্টারে জল টল দিয়ে সব মানে বিকালে মোটামুটি কাজটা সেরে তারপরে একটু বসলাম বলতে এখন আবার যাব রান্নাঘরে রাতে রান্নাটা করতে। রাতে যেহেতু রান্না কিছু করা নেই সেহেতু রাতে রান্না করতে হবে। আর রাতে ডাল করব আর মেয়ে বলছে আলু ভাজা, আলু সেদ্ধ দেবো কি ভাজা, যা একটু কিছু করবো, আর ডাল করতে হবে। তা আমি ওইদিকে ছবি আঁকছি, কালকে যেহেতু পরীক্ষা, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠে রান্না সেরে তারপরে বেরোতে হবে, 9টার মধ্যে যেতে হবে। ওখানে 11টা থেকে পরীক্ষা আরম্ভ হবে। আর মেয়ে বললাম যে না দেখে তুই একে দেখ কি পরিস্থিতি হয়। 2 ঘন্টা টাইম বলেছে, 2 ঘন্টা আমি ওকে টাইম দিয়েছি 7টার সময়, ওই 9টার সময় খাতা নেবো, তুই 2 ঘন্টার মধ্যে একে কমপ্লিট করে আমাকে দেখাবি। তাই ওই ঘরে বসে ছবি আঁকছে আর আমি রান্না করতে যাব। আর বিকালের মোটামুটি কাজ টাজ হয়ে গেছে। চলো রান্নাটা বসিয়ে দিই, এবং চাল ভিজাবো। আবার নিচে একটু গেছিলাম গল্প করতে, ছেলে আবার কল্যাণগড় আবার খুব ভালো হচ্ছে ইয়ে হয়, গণেশ পুজো হয় ওখানে, আবার আমার জায়ের বাপের বাড়ি, তা ওরা সবাই গেল, তা ছেলে গেল, মেয়ে যেহেতু যায়নি পরীক্ষা, আর আমার তো মোটেও না, কারণ আমার পায়ে যন্ত্রণার জন্য আমি একদম
মানে খুব মানে কষ্ট পায় ওর জন্য। আর যেহেতু কালকে আবার মেয়ের পরীক্ষা, আসতে গেলে একদমই হবে না, তার জন্য আমিও যাইনি, বলছিল অনেকবার যেতে, তা যাইনি। তো চলো রান্নাঘরে যাই। সে দেখো ডাল দিয়ে দিয়েছি, আর দেখো চালটাও ভেজে নেওয়া গেছে, জল রেডি করা আছে, আর ওই যে ছবি আঁকছে, ছবি আঁকা হয়ে গেছে, রংটাই বাকি আছে। ওকে 2 ঘন্টা টাইম দিয়েছি, দেখি 2 ঘন্টার মধ্যে পারে নাকি। পারবি 2 ঘন্টার মধ্যে? জানি না, চেষ্টা করো, হবে। কালকেই পরীক্ষা। চলো, পেছনে মানে সিটিও পড়ে গেল। কটা পড়লো বাবা? 2টো? একটু পরে ভাতটা বসাবো। জামা প্যান্ট আছে কতগুলো, জামা প্যান্টটা ভাঁজ করা হয়নি, ওটা ভাঁজ করে তারপর। তো এই যে দেখো, না দেখে আঁকাটা কমপ্লিট করেছে, ভালোই করেছে মোটামুটি, না দেখেই করলো। আর টাইমের মধ্যেই কিন্তু আমার খাতা দিয়েছে। আর ওদিকে চলো রান্নাঘরে। রান্নাঘরে দেখো ডালটা সুন্দরভাবে ফুটছে, এক্ষুনি নামাবো, হয়ে গেছে কিন্তু ডালটা সুন্দর। এটা কি কিসের ডাল বলো তো? ছোলার ডাল, পাতলা করেই করেছি যেহেতু রাত্রে তো। গরম গরম ডাল, এখানে আছে আলু ভাজা, আর এখানে ভাত বসিয়েছি। ভাতটা এখনো হয়নি, একটু হবে। সব মাছ ধরে, এই 2টো মাছ ধরবে, কড়াই মাছ ধরবে, আর গ্যাসটা মুছবো, এইখানটায় মুছবো। আর দেখো সমস্ত বাসন তোমাদেরকে দেখিয়েছিলাম না দুপুরবেলা যে মাজা হয়নি, তা এখন ভাত মানে রান্নার দিকে বসিয়ে দিয়েছি, দিয়ে সব মেজে নিয়েছি। আর ডেস্কিটা মাজা হয়নি, ডেস্কিটা যেহেতু ফ্যান উপর দেবো এখনই, ওর জন্য মাজা হয়নি। বেসিনটা একটু পরিষ্কার করবো, যাক টুকিটাকিগুলো আছে এগুলো সারবো। আর এগুলো দেখো মেজে এখানে উপর দিয়ে রেখে দিয়েছি, সব কিন্তু আমার পরিষ্কার করে মাজা হয়ে গেছে। আর ওখানটাও তো আগের দিন দেখালাম, আগের দিন বলছি কি আজকেই মনে হয় দেখিয়েছি, সুন্দর করে সাজানো আছে। আর ডালটা নামাবো, ভাতটা নামাবো, এই মানে অল্প কিছু কাজ আছে, মানে একদম কমপ্লিট করে দেবো, যেহেতু কালকে সকালে বেরোতে হবে। আর এমনি তো প্রতিদিন আমি মেজে ধুয়ে রাখি, ওর জন্য একদম কমপ্লিট করে রেখে দেবো। তো চলো, ও ভালো কথা, একটা জিনিস দেখানো হয়নি, ছেলে গেছিল না বললাম না কল্যাণগড়ে গেছে সেই গণেশ পুজোয়, তা এখন তো আবার প্রসাদ পাঠিয়েছে, লাড্ডু আছে এখানে, খিচুড়ি আলুর দম, এটা তো খিচুড়ি আলুর দম। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তো দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে, আর একদম শুধু ওইটুকু বাকি আছে, ওইটা মানে মাঝে ধোয়া করলে, ভাতটা নামে মাঝে ধোয়া করলেই হয়ে যায়। আর রাতেও বাবা দোকান থেকে আসবো, তারপরে একসাথেই খাবো। তা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা। আর কি এসছে দেখো, এখন লুকিয়ে আছে, লুকিয়ে আছে, সব প্র্যাকটিস করছে, সব প্র্যাকটিস করছে। আজকে আর পড়তে বসেনি কেউ। অদিতি কই তুই? ওই যে কি করছে দেখো, কালকে ঘড়ি পড়ে যাবে, তাই আজকে চার্জ দিচ্ছে টাইম দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা।